এই যে আজকে রান্না করব পটল দিয়ে আলু দিয়ে। এই যে পটল কেটে ধুয়ে রাখিছি আলু দিয়ে পটল দিয়ে, তার সাথে রান্না এই যে ফলই মাছ দিয়ে পুঁটি মাছ দিয়ে। বাটনা দেবো না, আলু পটল দিয়ে ফলই মাছ পুঁটি মাছে পাতলা ঝোল। এই যে তার সাথে আদা গ্রেট করে রাখিছি, মাছ কটা কেটে ধুয়ে ভেজে রাখিছি। এবার শুকনো লঙ্কা জিরে তেলে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা জিরে দিয়ে দিয়েছি, দিয়ে এবার আলু পটল দিয়ে দেবো। এই যে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো, আদা কুচি দেবো, দিয়ে নাড়বো। আবার ভাজা হয়ে গিয়েছে পটল, একটুখানি ঝোলের জল দিয়েছি। এই অল্প একটু জল দিয়েছি, এই জলটা একটু কষিয়ে নেব। এই জলটা একটু জল দিলাম কষানোর জন্য, জল ফুটেই দিয়েছে। এবার একটু এরকম করে নেড়ে নিয়ে ঝোলের জল দেবো। এই যে আলু কটা একটু জল দিয়ে না কষায় নিই ভালো সিদ্ধ হয় না। এই যে ঝোলের জল দিয়ে দিয়েছি, ফুটে উঠেছে, আলু কটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো মাছ কটা। মাছ কটা একটু তরকারির সাথে জাল না হলে ভালো লাগে, মাছ দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে ঢেকে দেবো। এই যে তরকারি প্রায় হয়ে গেছে, এবার এই ভাজা মশলাটুক দিয়ে দেবো। ভাজা মশলাটুক দিয়ে দিলাম, আর 2 মিনিট মতো ফুটবো, ফুটিয়ে তো নামিয়ে ফেলবো। এই যে তরকারি হয়ে গিয়েছে, পটল দিয়ে আলু দিয়ে ফলই মাছ পুঁটি মাছ দিয়ে পাতলা ঝোল। এবার নামিয়ে ফেলবো, হয়ে গেল আলু পটল দিয়ে মাছ দিয়ে ঝোল। এবার নামিয়ে ফেলবো।